যাও। বি ব্রেভ। ঠিক যেটা করতে চাও সেটাই করবে, আপোষ করবে না। আরে ইফ এনিওয়ান ক্যান ডু ইট, ইট ইজ ইউ। 24শে শ্রাবণ হলে কেমন হয়? 32শে শ্রাবণ হবে না। আপনি যাই বলুন, আমি শটটা সরাবো না। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, ডেফিনেটলি ভীষণ নার্ভাস লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ এতদিন আমাদের কাছে ছিল ছবিটা, এবার দর্শকের সামনে চলে আসছে। তো যেরকম এক্সাইটেড লাগছে এরকম নার্ভাস। ভীষণ মিস করছি চঞ্চল দাকে, কারণ আমি তো স্পেশালি মিস করছি, কারণ আমার বাকিদের আরো হয়তো অন্যান্য ছিল সিনস, আমার সমস্ত সিন চঞ্চলদার সাথে। ডেফিনেটলি চঞ্চল দাকে তো মিস করছি। এই পদাতিকের প্রমোশনে আমি পেয়েছিলাম সমস্ত শাড়ি পরতে, এবং তার সাথে সাথে কিছু স্পেসিফিক শাড়ি, মানে যেটার কোনো কি বলবো, একটা যার একটা কোনো ঘটনা থাকবে, কোনো শাড়ির হয়তো একটা ঘটনা আছে, কোনো শাড়ির সাথে কোনো কারোর ইমোশন জড়িয়ে আছে। আমাদের সবার ইমোশন, যেমন আমার বাড়ির সবার ইমোশন জড়িয়ে আছে। ঠাকুমা তো আজকে নেই, ঠাকুমার এই শাড়িটার সাথে একটা শাড়ি হয়তো আছে, তো ভীষণ স্পেশাল একটা শাড়ি আমাদের সবার জন্য। তো সেইটাই চুজ করেছি আমি প্রিমিয়ারে পড়ার জন্য। খুবই আনন্দ হচ্ছে, সারা পৃথিবী ঘুরে অবশেষে পদাতিক আপনাদের সামনে আজকে। আমি নিজেই প্রথমবার দেখলাম ছবিটা, ফলে অনেক কিছুই হচ্ছে ভেতরে, যেগুলো প্রকাশ করা যায় না, যেগুলো একদম অভিনেতাই জানে একমাত্র। আপনারা যত তাড়াতাড়ি পারেন ছবিটা দেখে ফেলুন, আপনাদের নিকটবর্তী সিনেমা হলে থাকছে ছবিটা, দেখে আমাদের জানান কেমন লাগে। দেখুন, আলোচনা হচ্ছে এই ঘটনাটা মৃণালবাবুর জীবনেরই একটা ঘটনা। মৃণালবাবু নিজে একদম বিস্তারিতভাবে লিখে গেছেন, সেই জায়গা থেকে আমরা একটুও বিচ্যুত হইনি। একদম মৃণালবাবুর লেখা কেউ পড়ে দেখতে পারেন, ফলে বিতর্ক হলে আমাদের কিছু করার নেই, আমাদের কিছু আসেও যায় না। সত্যি কথা বলতে চঞ্চলদাকে সব থেকে বেশি মিস করছি আজকের দিনটায়। চঞ্চলদাকে আজকের দিনটায় সব থেকে বেশি মিস করছি আমরা, গোটা টিমই মিস করছে, আমিও মিস করছি। চঞ্চলদার পারিবারিক কিছু সমস্যা, নানা কিছু নিয়ে চঞ্চলদা পেরে ওঠে নিয়ে আসতে। আমরা আশা করব তাড়াতাড়ি এই অব্যবস্থাগুলো, এই অচলাবস্থাগুলো কাটবে, মানুষ আবার যাতায়াত করতে পারবে এবং দুই বাংলার ছবি আরো জমে যাবে। অধীর আগ্রহে অপেক্ষা করে আছি দেখার জন্য। তবে আমি সিনেমার পরে কোনো ছবি সম্বন্ধে কখনো কিছু বলি না, ভালো বা মন্দ, কারণ আমার এত সব ছোট ছোট ভাই বোনরা ছবি করছে, যদি একজনকে বললে আরেকজনকে না বললে প্রবলেম হয়ে যায়। সেই জন্যে সকলকেই আমি ভালো বলছি। আর এই সিরিজের ছবি দেখার জন্য আমার খুব আগ্রহ রয়েছে। একে মৃণাল সেন আমার অত্যন্ত প্রিয় পরিচালক, মৃণাল কাকার উপর ছবি স্মৃতিতে করা খুব আগ্রহে আছে। সৃজিত ছবি করছে মৃণালদাকে, মৃণালদার জীবন এটা, এবং চঞ্চল অভিনয় করেছে, আমার বন্ধু হাসান প্রযোজনা করেছে। এই সবটা মিলিয়ে এটা খুব একটা এক্সাইটিং প্যাকেজ। দেখতে চাইবো যে শিল্পীদের ইন্টারপ্রিটেশন আপনার পারে, ইন্টেলেকচুয়াল নির্দেশক যখন কারোর বায়োপিক করেন, তখন সেটা শুধুমাত্র বায়োপিকটা থাকে না, নিশ্চয়ই তার মধ্যে আরো কিছু কথা হয়তো আমরা নিশ্চয়ই পাবো। আজকের এই সময়, অস্থির সময়, এই মৃণালদার ছবি পদার্থ অত্যন্ত প্রাসঙ্গিক। জনতার হাতে হাতে ঘোরো তুমি নিশানের মতো। ভালো লাগছে এরকম একজন লিজেন্ডারি একজন ফিল্ম মেকারকে নিয়ে সিনেমা আমিও দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমার সৌভাগ্য হয়েছে এমন একটি গান গাওয়ার, শৈলী চৌধুরীর আলোর পথে যাত্রী, যে গানটি মৃণালবাবু ভীষণ পছন্দের গান ছিল। মৃণাল সেনের সঙ্গে একাধিকবার আমার দেখা হয়েছে, বাবার সূত্রে, ওর বাবা রঞ্জিত রায়ের সূত্রে, তো যার জন্য আমার ভীষণ দেখার একটা ইচ্ছে আছে। মৃণাল সেনকে
নিয়ে কত গল্প শুনেছি, কেমন ভাবে সৃজিত কেমন ভাবে দেখেছে সেটা জানার আমার দেখার খুবই আর কি। I'm very excited about it. I congratulate Srijit and সমস্ত টিমমেটসদের। আমি জানি কারণ ছবি হচ্ছে, I like the trailer very much. মাতাল সুখের মতো দিক ভুল করবে যখন। এফটিআইতে মীনাক্ষীর ছবি নিয়ে পড়াশোনা করেছি। মা যেমন অনেক, আমরা সবাই যেমন মীনাক্ষীর ব্যাপারে বহু গল্প জানি, বহু কথা শুনেছি, আমিও পড়াশোনা করেছি ব্যাপারে। তো সৃজিতদা এই ছবিতে কি তুলে ধরেছে সেটা আমার দেখার খুব ইচ্ছে। এবং তাছাড়া একটা জিনিস আমি বলতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যে এত কিছু করছে চারিপাশে আমাদের, তো মীনাক্ষী অলওয়েজ এমন একজন ফিল্মমেকার ছিলেন যিনি কখনো কনভেনশন মেনে নেননি। উনি সবসময় এটার ব্যাপারে প্রাউড থাকতেন যে ওনার সময়কার পলিটিক্স নিয়ে উনি ছবি বানাতেন এবং সেই ছবিগুলো খুব স্ট্রংলি নাড়া দিত মানুষকে। তো সেরকম একজন মানুষকে সেলিব্রেট করা হচ্ছে তার গল্প, সেটা দেখতে আমি গতির ছন্দে তুমি শানদার অস্ত্র তোমারও, মেঘের আকাল হলে হয়েও তুমি শ্রাবণের দূত। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ। দারুণ প্রেমের মতো ঝরে পড়ো তুমি বুকে বুকে, তোমার জলেতে মিশে প্রাণ পায় যেন অদ্ভুত। শ্রমের ফসল সব মানুষের দুঃখে ও সুখে।